ইস আজকে একজন খুব মিস করছো মুই বেচারি আমার কত কিছুর বদলে কত কিছু খাওয়া শিখে দিয়ে গেছে। আচ্ছা যাই হোক আজকে আমি নিয়ে আছি সেই গরুর গোস্ত। এই সেই গরুর গোস্ত আমরা এটা কই কান্দা, এই কান্দা আজকে আমি আন্দা করে ফেলবো। এটা আন্দা বাড়ি করবো মুই নগার স্টাইলে। তো আমরা নগার জেঙ্গা করে খাই, মানে মোর মায়ের পেটতে বার হয় জেঙ্গা করে খাইছো সেঙ্গা করে এটা আন্দা বাড়ি করবো। এই জন্য আমি আগে আলু সিদ্ধ করে নিয়ে থুয়ে দিছি, যে আলু সিদ্ধ করে দিয়ে এই গরুর গোস্ত দিয়ে ঝোল করবো, সাথে মাছও দিমু। মাছ, গরুর গোস্ত আর আলু সিদ্ধ সবকিছু একটাই ঝোল করবো। করার জন্য এটা মশলা তেলানি করে নিনু, তেল দিনু, পেঁয়াজ দিনু, আদা দিনু, রসুন দিনু, ফল দিনু, আনা মশলা দিনু দিয়ে সবকিছু দিয়ে মাছটা কষে নিনু। না মানে আলুর ঘাঁটি করবা গেলে না ময় মশলা দিবা হয়, তার সাথে মাছ আছে না, ময় মশলা না দিলে কিন্তু মাছটা স্বাদ হবে না। এই জন্য ময় মশলা না বেশি বেশি করে ধরে ধরে দিবা হবে। আলুর ঘাঁটি আদা রসুন না করে দিলে পারে স্বাদটা বেশি হয়। আর এই কান্দাতে মাছ দিয়ে ঝোল করলে আলু সিদ্ধ করে সেই স্বাদ লাগে, কারণ আমার ঘরে এটা খায় খায় অভ্যাস আছে। এখন তোমরা কে খাইছেন অবশ্যই কমেন্ট করে কবিন। এই কান্দা আমরা কিন্তু গরু গোস্তের পাল্লার দিয়ে কষে কষেও খাই, সেটা কিন্তু আরো বেশি স্বাদ হয়। তো যাই হোক আজকে আমার গরু গোস্ত আন্দা আসলো না, এই জন্য আমি মাছ দিয়ে আনবা লাগিছি। এখন আমি মাছটা কষে নেওয়ার জন্য নুন ঝাল তেল সবকিছু দিয়ে ভালো করে কষে নেবো, যেঙ্গে মাছ কষা হয় সেঙ্গে। তারপরে কি করছো তোরা না দেখো। তো এই আন্দা বাড়ি কাজ কাম যত কিছু করো সবকিছু মোর মায়ের নেমে। মোর মা ছোটবেলা থেকে দেখিছো জেঙ্গা করে যেটা করে সেঙ্গা করে মুই এটা চেষ্টা করো। মুই কাকো কপি করে এটা করো না। না মানে অনেকেই মুখ এখন মেনশন দেয়, অনেকেই কয় যে আপু আপনি কপি করছেন অমুক জনে, কিবা আপনাকে কপি করছে অমুক জন। আসল কথা শোনো, মুই কাকো সরাসরি কপি করো না। ইনকা করে গায়া ভাষায় কথা কওয়া শুরু করা আর চুলা পারতে ভিডিও করা সর্বপ্রথম মুই আইছিনু, কারণ মানুষ যেটা করে না সেটাই আমি করার চেষ্টা করো। তবে মানুষক দেখো, অনুসরণ করো, মানুষ কি করছে তার থেকে শিক্ষা নিয়ে তার থেকে আলাদা করার চেষ্টা করো। তারপর থামো, মাছ মোর কষা হয়ে গেছে, এখন সবগুলা ডুমা আমি তুলে নিছি। এখন মাথাটা থুয়ে দিছু, মাথা তুমি আলুগুলা ঢালে দিয়ে এই মাথাটা একদম ঘাটে দিমু আলুর সাথে। এই আলুর ঘাটে তারপর কিন্তু ঝাল মশলা চড়া চড়া দিবা হয়। এই জন্য শুকনা ঝাল বেশি করে দিয়ে তেলানি করছু, মাছও কুটা ঝাল দিছু, আবার না করে কুটা ঝাল দিনু, কারণ এটা কান্দাও পড়বে বেশি করে। এই জন্য ঝাল বেশি না হলে স্বাদ লাগবে না। ওই কথাই আছে না, এক ঝালেই স্বাদ এক জালেই স্বাদ, আগেকার দাদি নানিরা আমার ঘরে কসল, তো সেইটাই মনে করো আমি ঝাল ঢালে দাও। সেটা কি যে স্বাদ হয়। তো যাই হোক ঝাল ঢালে দিয়ে এখন এটা প্যান ঢাল দিয়ে মিশ্রণ সিদ্ধ করে নিবু, নিয়ে তারপর কষপা লাগবো। তবে না এতটা ঝালও দেও না যে খাওয়ার অযোগ্য হয়ে যাবে, যতটা ঝাল দিলে স্বাদ হবে ততটাই দেও মুই। তো এখন এটা ভাব দিয়ে নিয়ে কষামু, তারপরে আমি এখন কথা কম। ওই যে কপি করার কথা কইছিলেন তোমরা, মানে ওই টিকি এর ভিডিও তুমি শুতে থাকে ভিডিও করছো, ওই ভিডিওটা মনে করছেন আমি কপি করছো। আসলে মুই কাকো সরাসরি করে কপি করো না। টিকি এর ভিডিও সবাই দেয়া শেষ করে দিছে, মুই ভাবিছিনু যে মুই সবার তো একটা এক্সট্রা কিছু করবো। তো এই জন্যই শুয়ে থাকে সোফাত বসে থাকে আন্দাবাড়ি করছিনু, কিন্তু মুই ওটা সর্বপ্রথম মুই করেছিনু। বড় ভিডিওর যত আইডিয়া সবকিছু মোর নিজের। মানুষের রেসিপি নিতে পারো, তবে কারো আইডিয়া নেও না। মুই মানুষক অনুসরণ করে মানুষের থেকে শিক্ষা নিয়ে নিজে আলাদা কিছু করার চেষ্টা করো। এই চুলাপাড়ের ভিডিও মোর নওগাঁ জেলাত মুই সর্বপ্রথম। এখন মোট দেখে দেখে অনেকেই করছে, এটা আগে থেকে থাকলে মুই এটা করনো না হনি, মুই আলাদা কিছু করনো হনি। তো যাই হোক মুই আলুর ঘাঁটি আর মাছটা দিয়ে একটা ভালো করে কষে নিছু। মাছের মাথা ঘাটা হয়ে গেছে, আলুর ঘাঁটি যতক্ষণ কষা হয় ততক্ষণ আমি ঠিক মতো কষে নিয়ে কান্দাটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন ঝোল দিয়ে এখন আমি মাছটা দিয়ে নাসু। আসলে ফেসবুকে আসার পরে মোর চিন্তাধারা আসলে যে মানুষ জান কোয়া পারে না যে তুই অমুক দেখে সরাসরি কপি করে উঠে আসছিস, এই জিনিসটা আমার খুব লজ্জা লাগে। তো যাই হোক কে কি করছে মোর তাতে দেখার বিষয় নয়, মোর যতটুকু মেধা আছে সেটা দিয়ে চেষ্টা করবো। তো মোর ভাত হয়ে তরকারি হয়ে গেছে, এখন আমি এটা আন্দাবাড়ি করে খাওয়া দাওয়া শুরু করে দিছু। আর আই দাদা মোর গরুর গোস্ত ক্যাঙ্কারা নরম হয়ে গেছে। এই গরুর গোস্ত খেতে সেই স্বাদ লাগে। এটার ভাজি করো, চচ্চড়ি করো, ঝোল করো, কি যে স্বাদ হয়। তবে আমাকে নওগাঁর মানুষের যেহেতু আলু সিদ্ধ করে দিয়ে ঝোল স্বাদ লাগে, এই জন্য আলু সিদ্ধ করে কান্দা দিয়ে মাছ দিয়ে ঝোল করলে আমাকে না বেশি ভাল লাগে। এটা এক টুকরা কান্দা আলুর ঘাঁটি আর আনা ঝোল মাছ তুলে মুখের দিনু, সেই স্বাদ।